বন্ধুরা, খুব সহজভাবে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে দোকানের মতো পাউরুটি তৈরি করব। আর দেখুন কতটা নরম স্পঞ্জি হয়েছে। ডিম মাইক্রো ওভেন ছাড়াই গ্যাসের চুলায় রান্নার করে খুব সহজেই তৈরি করতে পারবেন। এভাবে টাটকা ফ্রেশ পাউরুটি বাচ্চাদের স্কুল টিফিন বা সকালে জলখাবারের জন্য তৈরি করতে পারেন। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পাউরুটি তৈরির জন্য একটা জায়গার মধ্যে প্রথমেই দেখুন আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এরপর আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব, যাতে নুন ময়দার সাথে খুব ভালো করে মিশে যায়। দেখুন আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপর আমি এটা সাইডে সরিয়ে রেখে দিলাম। একটা ছোট বাটি নিয়েছি, তার ভেতরে আমি দিয়ে দিচ্ছি 3 চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ হালকা গরম জল। আমি এখানে 1 কাপ নিয়েছি, কিন্তু আমি এখানে হাফ কাপ দিয়ে দিচ্ছি। আর হালকা গরম জল নিতে হবে, যাতে আঙুলটা চুবিয়ে রাখলে সহ্য করা যায়, এরকম একটু হালকা নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেব 2 চামচ গুঁড়ো দুধ। এতে কিন্তু পাউরুটি খুবই টেস্টি তৈরি হবে। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। এরপর আমি খুব ভালো করে একটু মিশিয়ে নেব। যেহেতু গুঁড়ো দুধ আমি এখানে দিয়েছি, যাতে ভালো করে মিশে যায়, একটু দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে, যেহেতু হালকা গরম জলে আমি দিয়েছি। দেখুন খুব ভালো করে এটা মিশে গেছে। এভাবেই খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এরপর এটা আমি চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 7 মিনিটের মতো। তার মধ্যেই কিন্তু এটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে। আর দেখুন ইস্ট এভাবে ভালো করে ঢাকনা আটকে যে কোনো জায়গাতে রেখে দিলে কিন্তু ইস্ট খুবই ভালো থাকবে, নষ্ট হয়ে যাবে না। একটু কারেন্ট দেখে কিনবেন। এরপর দেখুন 5-7 মিনিট হয়ে গেছে, আর কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে আপনারা দেখে বুঝতেই পারছেন। ইস্ট যদি ভালো হয় তাহলে কিন্তু খুব কম সময়ের মধ্যেই কিন্তু এরকমভাবে সুন্দরভাবে ফুলে উঠবে। আর এরকম যদি সুন্দরভাবে ফুলে ওঠে তবেই কিন্তু পাউরুটি একদম দোকানের মতো তৈরি হবে। এরপর দেখুন যে ময়দাটা আমি রেডি করে রেখেছিলাম নুন মিশিয়ে, এই ময়দার মধ্যে আমি এই সম্পূর্ণ মিশ্রণটাই দিয়ে দিচ্ছি। আর এরপরে আমি এটা মেখে নেব। দেখুন ভালো করে আমি মেখে নিচ্ছি। আর এরপর এখানে যতটা পরিমাণে আর জল লাগবে, হালকা গরম জল ইউজ করতে হবে। অল্প অল্প করে হালকা গরম জল দিয়ে আমি ময়দাটা মেখে নেব। একটা ডোয়ের মতো আমি তৈরি করে নেব। প্রথম অবস্থায় কিন্তু এটা খুবই আঠালো থাকে, যেহেতু ইস্ট ব্যবহার করা হয়েছে, সেই জন্য প্রথম অবস্থায় এভাবে চামচ দিয়ে মেখে নিলেই সুবিধে হবে। দেখুন আমি চামচ দিয়েই মেখে নিচ্ছি, আর বারে বারে অল্প হালকা গরম জল দিয়ে আমি এভাবে মেখে নিচ্ছি। প্রথম অবস্থায় কিন্তু হাত দিয়ে মাখার দরকার নেই। এভাবে ডোয়ের মতো তৈরি হয়ে যাওয়ার পর আমি দেখুন এখানে নিয়ে নিয়েছি 2 চামচ সাদা তেল। আপনারা কিন্তু এখানে বাটার দিয়েও মাখতে পারেন, তাহলে কিন্তু পাউরুটি আরও বেশি টেস্টি হবে। আমি সবার সুবিধার জন্য সাদা তেল দিয়ে দেখাচ্ছি। দেখুন হাতের ভেতরে এভাবে একটু সাদা তেল আমি নিয়ে নিলাম। আর এরপর দেখুন হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। আমি চামচটা সরিয়ে রাখছি, আর হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। ময়দা যত সুন্দর করে মাখা হবে, পাউরুটি কিন্তু ততটাই সুন্দর তৈরি হবে। দেখুন এভাবে আমি খুব ভালো করে মেখে নিচ্ছি, আর সফট করে মাখতে হবে, তবেই কিন্তু পাউরুটি নরম তুলতুলে তৈরি হবে। আমি 5-7 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ময়দা এভাবে দেখুন মেখে নিচ্ছি। দেখুন ময়দাটা আপনারা তো দেখে বুঝতেই পারছেন কত সুন্দর করে মাখা হয়েছে। ঠিক এরকমই নরম করে মেখে নিতে হবে। ময়দা মাখাটা যেন শক্ত না হয় কোনো মতেই। দেখুন আমি নরম করে খুব ভালো করে ময়দা মেখে নিয়েছি। আর এরপরে দেখুন একটু হাতে আমি একটু গোল পাক এটা রেডি করে নেব। দেখুন এরকম গোল করে নিচ্ছি। আর ময়দা মাখাটা ঠিক হয়েছে কিনা আপনারা কিন্তু এখনই বুঝতে পারবেন। যদি একটু আঙুল দিয়ে চাপ দেন, দেখবেন এটা বাউন্স হয়ে ওপরে উঠে আসবে। দেখুন বাউন্স হয়ে ওপরে উঠে আসছে, এটা ঢুকে যাচ্ছে না, তাহলেই বুঝবেন যে ময়দা মাখা সঠিক হয়েছে। এটা দিয়ে কিন্তু পাউরুটি খুব সুন্দর করে তৈরি করা যাবে। মাখাটা দেখুন এখন একদম রেডি হয়ে গেছে। এরপর আমি একটা প্লাস্টিকের যে ক্যারি প্যাকেটগুলো হয়, দেখুন আমি সেটা নিয়েছি, আর তার ভেতরে এভাবে দেখুন বাটিটা খুব ভালো করে আমি মুড়ে
রাখবো। দেখুন মুড়ে নিচ্ছি, আর এরপর ওপর থেকে একটা আমি চাপা দিয়ে দেবো, আর এটা আমি একটু রোদের জায়গায় রেখে দেবো যাতে খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে এটা ফুলে ওঠে। আমি এটা রোদের জায়গায় রেখে দিচ্ছি মাত্র 10 থেকে 12 মিনিটের জন্য। তার মধ্যেই কিন্তু দেখবেন খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আপনারা যদি রোদের জায়গায় রাখেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর নর্মালভাবে যদি রাখেন তাহলে কিন্তু এটা রেডি হতে 1 ঘন্টা মতন সময় লেগে যাবে। দেখুন আমি মিনিট 15 রেখেছিলাম রোদে, কত সুন্দরভাবে এটা ফুলে উঠেছে। এরপর দেখুন আমি ক্যারি প্যাকেটটা খুলে নিচ্ছি, আর দেখে তো বুঝতেই পারছেন সুন্দরভাবে দেখুন এটা ফুলে বাটি ভর্তি হয়ে গেছে। দেখুন এতে কতটা এয়ার জমেছে। আমি দেখুন হাতে একটু ময়দা মাখিয়ে নিচ্ছি, দেখুন হাতটা দেখুন দিচ্ছি, দেখুন কতটা এটা ঢুকে যাচ্ছে। আর এরপর দেখুন এটা আমি বাটি থেকে বার করে নিচ্ছি, আর এভাবে বার করার সময়তেই দেখবেন এটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। এর ভেতরে যে এয়ারটা জমেছিল সেটা দেখুন বেরিয়ে গেছে। আর এরপর কিন্তু আর কোনো মাখার প্রয়োজন পড়বে না, একটু আলতো হাতে ভেবে একটু নাড়াচাড়া করে মেখে নিলেই হয়ে যাবে। আর এরপর দেখুন আমি লম্বা একটু তৈরি করে নিচ্ছি, আর একটা ছুরি দিয়ে দেখুন এভাবে কেটে টুকরো করে নিচ্ছি। আমি দেখুন এখানে 9টা টুকরো করে নিয়েছি, এখান থেকে কিন্তু 9টা পাউরুটি তৈরি হবে। ছোট ছোট সাইজের হবে কিন্তু 9টা হবে। দেখুন আর এক একটা টুকরোকে এভাবে দেখুন হাতে করে গোল করে রেডি করে নিতে হবে। দেখুন এভাবে যদি গোল করে রেডি করা হয় ওপরটা কিন্তু ভীষণ সুন্দর মসৃণ তৈরি হবে। আর দেখুন উল্টো সাইডটা খুব ভালো করে এভাবে আঙুল দিয়ে চেপে আমি আটকে দিচ্ছি যাতে কোনো রকমভাবে ফাঁক হয়ে না থাকে। দেখুন খুব ভালো করে আমি এটা আটকে দিয়েছি। একটা দেখুন রেডি হয়ে গেছে। এভাবে সব কটা টুকরোই আমি এইভাবে গোল করে রেডি করে নিয়েছি। এরপর আমি একটা কেকের মোল্ড নিয়েছি, এটা দেখুন একটু সাদা তেল ভালো করে ব্রাশ করে দিচ্ছি যাতে পাউরুটিগুলো যখন তৈরি হয়ে যাবে খুব সহজেই এখান থেকে বের করে নেওয়া যায়। এরপর দেখুন একে একে আমি টুকরোগুলো এভাবে রেখে দিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর দেখুন এখন কতটা এগুলো কম ছোট ছোট রয়েছে, যখন এটা আমি রেস্টে রাখবো দেখবেন এটা ফুলে কিন্তু একদম মোল্ড ভর্তি হয়ে যাবে। এরপর আমি এটা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখুন ওপর থেকে একটা চাপা দিয়ে দিচ্ছি, আর 10 মিনিট পর আমি দেখাবো। দেখুন 10-12 মিনিট পর আমি দেখাচ্ছি, দেখুন কতটা ফুলে উঠেছে, একদম মোল্ড পুরো ভর্তি হয়ে গেছে, অনেক বড় বড় এগুলো হয়ে গেছে। আর এভাবেই কিন্তু ফুলিয়ে বড় করে নিতে হবে, তবেই কিন্তু পাউরুটিগুলো ভীষণই নরম স্পঞ্জি তৈরি হবে। আর যাতে সুন্দর কালার হয় তার জন্য দেখুন আমি একটু লিকুইড দুধ এখানে নিয়েছি, লিকুইড দুধ ওপর থেকে এভাবে ব্রাশ করে দিচ্ছি, এতে কিন্তু সুন্দর কালার আসবে। আপনারা চাইলে কিন্তু ডিমের কুসুম দিয়েও কিন্তু ব্রাশ করতে পারেন। আমি আজকে সম্পূর্ণ নিরামিষভাবে দেখালাম, সেই জন্য ডিমের কুসুমটা আর ব্রাশ করলাম না। এরপর দেখুন একটা কড়াই আমি হাই ফ্লেমে 5-7 মিনিট খুব ভালো করে গরম করে নিয়েছি। আর এরপর দেখুন চাপাটা খুলে নিলাম, আর ভিতরে একটা স্ট্যান্ড আগে থেকেই দিয়ে রেখেছিলাম। এরপর আমি দেখুন পাউরুটির এই মোল্ড বসিয়ে দিচ্ছি, আর চাপা দিয়ে দেবো ওপর থেকে, আর একদম লো ফ্লেমে আমি এটা 30 মিনিট বেক করে নেব। বন্ধুরা চাপাটা খুব ভালো করে দিতে হবে, নাহলে কিন্তু পাউরুটি বেক হতে সময় বেশি লেগে যাবে। আর এরকম স্টিলের বা অ্যালুমিনিয়ামের জিনিস দিয়ে চাপা দিতে হবে। আর দেখুন কত সুন্দর কালার তৈরি হয়েছে। আর হয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু এভাবে দেখুন নাবিয়ে নিতে হবে, নাহলে কিন্তু পাউরুটি শক্ত হয়ে যাবে। দেখুন আমি এটা নাবিয়ে নিয়েছি, আর এরকম নাবানোর পরেই ওপর থেকে একটু বাটার ব্রাশ করে দিতে হবে, তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা স্মেল থাকবে, আর খুব গ্লসি দেখতে লাগবে, আর ভীষণই নরম স্পঞ্জি থাকবে। দেখুন গরম অবস্থাতে আমি একটু বাটার এভাবে ব্রাশ করে দিলাম, খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। বন্ধুরা এইভাবে তৈরি করে আপনারা কিন্তু বাড়ির বাচ্চাদের স্কুলের টিফিনে দিতে পারেন, বা সকালে জল খাবারের জন্য কিন্তু তৈরি করতে পারেন। বাড়ির প্রত্যেকের কিন্তু এটা ভীষণ পছন্দ হবে, দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। দেখুন কতটা নরম হয়েছে, আপনারা তো দেখে বুঝতেই পারছেন। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তবেই কিন্তু মোল্ড থেকে বার করতে হবে। দেখুন এখন একদম ঠান্ডা হয়ে গেছে, আমি এটা মোল্ড থেকে বার করে নিচ্ছি। আর দেখে তো বুঝতেই পারছেন যে কতটা নরম স্পঞ্জি হয়েছে। আর দেখুন মোল্ড থেকে কত সহজেই কিন্তু বের করা গেল, যেহেতু তেল মাখানো ছিল। আর দেখুন কত যে নরম হয়েছে দেখে তো বুঝতেই পারছেন। আর এরপর আমি এখান থেকে ভেঙে একটু দেখাবো, যে দেখবেন যে ভিতর থেকে যে কতটা সুন্দর তৈরি হয়েছে। দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। বাড়িতে একদম ফ্রেশ উপকরণ দিয়ে আপনারা কিন্তু এভাবে টাটকা ফ্রেশ পাউরুটি বানিয়ে নিতে পারেন, আর সেটা কিন্তু খুবই এনজয় করে খেতে পারেন। দেখুন ভেতরটা দেখে তো বুঝতেই পারছেন যে দোকানের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। আর স্বাদের কথা, স্বাদ তো আপনারা বুঝতে পারছেন না, কিন্তু এভাবে যদি তৈরি করেন দেখবেন দোকানের থেকে কিন্তু অনেকটাই বেশি টেস্টি তৈরি হবে, একদম
ফ্রেশ টাটকা পাউরুটি আপনারা বাচ্চাদের কিন্তু নিশ্চিন্তে একদম দিতে পারেন। আর দেখুন কতটা নরম স্পঞ্জি হয়েছে। বন্ধুরা, রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।